শীতকাল মানে বাঙালিদের পিঠে খাওয়ার একটা উৎসব। আর পিঠে বলতেই আমাদের মাথায় যেটা প্রথমে আসেই সেটা হচ্ছে সরু চাকলি বা সরু চুকলি। কি গো, নতুন নতুন শীত পড়ছে বলো। আর এই নতুন নতুন শীতে যদি প্রথম দিকে একটুখানি পিঠে খাওয়া যায়, মানে ধরো সরু চুকলি বা সরু চাকলি যে যেমনটা বলে, আর সাথে যদি থাকে নতুন গুড়, মন্দ হয় না। চলো দেখি আজকের বানাও কেমন লাগে, খেয়ে দেখি। শোনো তাহলে, সরু চুকলি এমন একটা পিঠে, এটা কিন্তু বাঙালির কাছে একটা অতি পরিচিত এবং অতি প্রাচীন একটা পিঠে। এই পিঠেটা মূলত গোবিন্দভোগ চাল আর বিউলির ডাল দিয়েই করা হয়, কিন্তু আজকের আমি একেবারে প্রায় খরচটাকে বাঁচিয়ে দিয়ে একটা সাধারণ চাল দিয়েই আমি পিঠেটাকে তৈরি করে দেখাবো। অর্থাৎ সেদ্ধ চাল দিয়েই শুধুমাত্র পিঠেটা তৈরি করে দেখাবো। এই পদ্ধতিতে পিঠেটা বানালে কিন্তু দারুণ সুন্দর নরম হবে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হবে। তাই আমি 500 গ্রামের মতো চাল আগের দিন রাত্রে ভালো করে ধুয়ে এটাকে সারা রাত ভিজিয়ে রাখছি। সারা রাত ভিজিয়ে রাখার পরে পরের দিনকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে চালটা জল থেকে ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর এটা ফুলে গেছে, এবং নখ দিয়ে একটুখানি আমি টিপে দেখছি, দেখুন একেবারে খুব অল্প চাপেই এটা ভেঙে যাচ্ছে। ঠিক এইভাবে এরপরে যতটা পরিমাণ চাল, ঠিক সেই লেভেলে জল দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। স্মুথ পেস্ট বানালে এটা কিন্তু দারুণ সুন্দর নরম হবে এবং খেতেও কিন্তু দারুণ তুলতুলে হবে। একবারে এইভাবে আমি যেভাবে তৈরি করছি সেভাবে বানাবেন, এটা কিন্তু খেতে খুব সুন্দর হবে। আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর মিহি হয়েছে। একটা পাত্রের মধ্যে আমি ওই পেস্টটা দিয়ে তারপরে আরও কিছুটা জল দিয়ে একটা পাতলা আমি ব্যাটার তৈরি করব। তাই পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে একটা পাতলা একটা ব্যাটার করে নিচ্ছি। একটুখানি নুন দিলে একটুখানি দারুণ সুন্দর স্বাদ হবে, তাই স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে একটুখানি গুলিয়ে নিচ্ছি। গোলাটা কেমন হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। একটা ডাবুর মতো সাইজে চামচ নিয়ে নিয়েছি, সেটাকে আমি এর মধ্যে ডুবিয়ে দেখাচ্ছি। দেখুন এই ডাবুর গায়ে পাতলা একটা স্তর জমছে, এই রকম হবে ব্যাটারটা। এরপরে আমি গ্যাসের উপর ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং একটা কলা পাতার গোড়ার দিকের অংশটা আমি একটু থেঁতলে নিয়ে সেটাই আমি অল্প একটু সাদা তেলের মধ্যে ডুবিয়ে এর মধ্যে ব্রাশ করে নিচ্ছি। আপনাদের বাড়িতে এটা না পেলে আপনারা এমনি ব্রাশ যেটা দোকানে কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে ওই ডাবুটা দিয়ে এক হাতা এবং আরও একটুখানি গোলা এর মধ্যে দিয়ে সেটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি চারিদিকে গোল করে নিচ্ছি। তোমার এই পিঠে করা দেখতে দেখতে আমার কিছু কথা মনে পড়ে গেল, জানো তো। আমাদের বাড়ির থেকে কিছুটা দূরেই ওপার বাংলার কিছু মানুষ এখানে রয়েছে। তো তারাও একদিন গল্প করছিল এই সরু চুকলি পিঠে নাকি তাদেরও খুব ভালো লাগে। তো এই পিঠেটা শুধু আমাদের প্রিয় নয়, এপার বাংলা ওপার বাংলা সবারই কিন্তু এই সরু চুকলি পিঠেটা বেশ জনপ্রিয়। তাহলে বুঝতেই পারছো, শুধু সরু চুকলি পিঠেটা আমাদের এপার বাংলার মানুষ নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভীষণ জনপ্রিয়। পিঠেটা এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে ভাপিয়ে নিয়ে ফোল্ড করে তুলে নিচ্ছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। শুধুমাত্র একটা চাল ব্যবহার করেই দারুণ সুন্দর একটা পিঠের রেসিপি। অবশ্যই বাড়িতে বানাবেন। আর পশ্চিমবঙ্গে এই পিঠেটা ভীষণ জনপ্রিয়, আর ভারতের মধ্যে দক্ষিণ ভারতে এই পিঠেটাও কিন্তু ভীষণ জনপ্রিয়। তাদের কাছে আপ্পম বলে যে পিঠেটা রয়েছে, তাদের মতো করে আমরা এই সরু চুকলিটা বানিয়ে থাকি। তাই সবাই এই পিঠেটা অবশ্যই বাড়িতে বানাবেন। একেবারে সিম্পল এবং হেলদি, শরীর খারাপ করবে না কিন্তু। অবশ্যই বাড়িতে বানাবেন এবং নলেন গুড় দিয়ে এটা কিন্তু খেতে দারুণ সুন্দর লাগবে। যারা ডায়েট করছেন তাদের কিন্তু খাদ্য তালিকায় এটা অবশ্যই রাখতে পারেন, এটা কিন্তু দারুণ হবে ভাতের বদলে। তবে গুড়টা রাখতে পারেন যদি তা চিনি ছাড়া হয়। আজকের আমার এই গুড়টা কিন্তু চিনি ছাড়া কিন্তু একটা তৈরি গুড়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাওয়া দাওয়া করবেন। আজ এটুকুই, টাটা।